48তম ককবরক দিবস উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। শান্তিরবাজার মহকুমা দ্রোণজয় চৌধুরী পাড়া হাই স্কুল মাঠে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে। জানা গেছে যে দক্ষিণ জেলা প্রশাসনের পক্ষ থেকে নেশামুক্ত অভিযানের অঙ্গ হিসেবে এবং 48তম ককবরক ভাষা দিবস উপলক্ষে এই নাইট প্রীতি ফুটবল টুর্নামেন্ট এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শান্তিরবাজার মহকুমা দ্রোণজয় চৌধুরী পাড়া হাই স্কুলে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত সহ অন্যান্যরা। ককবরক ভাষা তাৎপর্য বলতে গিয়ে কি বলছেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া শোনাবো। এবং আমাদের রাজ্যেও এক সময় আমরা আজকে দিনে দাঁড়িয়ে যে আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট টুর্নামেন্টগুলি সেটা আমরা টিভিতে বসে বসে দেখতে হয়। আগামী কয়েকটা মাসের মধ্যে সেটা আমাদের রাজ্যের বুকে ইন্টারন্যাশনাল প্লেয়াররা তারা আমাদের রাজ্যে এটা রাজ্যের বুকে তারা আমাদের ইন্টারন্যাশনাল স্টেডিয়াম সেটা তৈরি হচ্ছে। সেই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের মধ্যে ইন্টারন্যাশনাল প্লেয়াররা তারা খেলার জন্য সেটা সুবর্ণ সুযোগ পাবে এবং সেটাও আমরা আমাদের রাজ্যের মধ্যে সেটা দেখার জন্য আমাদের একটা অপরচুনিটি থাকবে। তো সেইভাবে আমাদের রাজ্য সরকার বিভিন্নভাবে আমাদের যাতে নেশার হাত থেকে যাতে আমাদের যুব যুবতীদেরকে কিভাবে রক্ষা করা যায় বিভিন্নভাবে পরিকল্পনা নিয়ে রাজ্য সরকার কাজ করছে এবং বিশেষভাবে আমাদের দক্ষিণ জেলার জন্য আজকে আমাদের শান্তিবাজার মহকুমা শান্তিবাজার আমাদের একটা বিরাট একটা স্টেডিয়ামের কাজ চলছে আমাদের মাননীয় বিধায়ক সাহেবের নেতৃত্বে এবং সেই স্টেডিয়ামের কাজ সেটা সম্পূর্ণ হলে সেখানে আমাদের বিভিন্ন প্লেয়াররা যারা আছে তাদেরও সেখানে একটা যারা নিজেরা যারা ওন ট্যালেন্ট যারা আছে তাদেরকে প্ল্যাটফর্ম দেওয়া হবে এবং জোলাইবাড়ির ক্ষেত্রেও রয়েছে, বিলোনিয়া ক্ষেত্রেও রয়েছে, সাবরুম ক্ষেত্রেও রয়েছে। সেরকম ভাবে আমাদের বিভিন্ন মহকুমা ভিত্তিক জেলা ভিত্তিক যাতে কোনো প্লেয়ারের যাতে খেলাধুলা করার ক্ষেত্রে তাদের কোনো যাতে স্টেডিয়াম শর্টেজ যাতে না থাকে, খেলার মাঠ শর্টেজ যাতে না থাকে। আজকে আমাদের এই এলাকায় একটা গ্রামীণ এলাকায় একটা দিবারাত্রি একটা টুর্নামেন্ট সেটা চলবে এবং সেটাও স্কোপ এটা আমাদের আগরতলাতে আমরা দেখতাম যে উমাকান্ত স্টেডিয়ামের মধ্যে একটা ডে নাইট টুর্নামেন্ট হয় এবং সেটাও আমাদের সরকার আসার পরে সেটা চালু করেছে এবং বর্তমানেও চলছে। আজকে জেলা প্রশাসনিক মাধ্যমে যে এই গ্রামীণ এলাকায় সেটা আমরা ভাবতে পারি না এটা আমাদের ডে নাইট একটা টুর্নামেন্ট সেটা হবে এই এলাকা। আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য। একদিকে তিনি স্টেডিয়ামের কথা বললেন, অন্যদিকে ডে নাইট টুর্নামেন্টের মাধ্যমে যারা স্থানীয় খেলোয়াড়রা রয়েছে তারা যে উৎসাহিত হবেন সে কথাই আজ তুলে ধরেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।